হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। আমার মুখে তোমরা অনেকবার শুনেছো ইতিহাসের কথা। আমি তোমাদের কাছে বলেছি বারংবার করে আমাদের স্কুল সিলেবাসে একটা ইতিহাস বই থাকলে কতই না ভালো হতো, কিন্তু যাক, আমাদের কাছে এখন অন্য উপায় আছে। আমি 10টা কি 12টা ভিডিও দিয়ে একটি সিরিজ তৈরি করছি, যেই সিরিজটির ভিডিওগুলি তোমরা দেখলে তোমাদের ইতিহাস সম্পর্কে একটা স্বচ্ছ ও প্রাথমিক ধারণা তৈরি হবে। তাহলে এসো বন্ধুরা, আমার প্রিয় স্টুডেন্টসরা, আমরা আজকের ক্লাস শুরু করি। আশা করি তোমাদের এই ক্লাস খুব ভালো লাগবে, তোমরা অনেক কিছু শিখবে। দেখো, প্রথমেই আমরা জানব যে ইতিহাস কী এবং কেন। আচ্ছা বলো তো, কেমন হতো যদি আমাদের কাছে একটা জাদুকরি টাইম মেশিন থাকতো? আমরা জাস্ট একটা বোতাম টিপতাম আর সোজা চলে যেতে পারতাম ডাইনোসরদের যুগে কিংবা রাজা রানীদের রাজপ্রাসাদে। শুনতে দারুণ লাগছে না? আজকে আমরা আমাদের এই ভিডিও সিরিজে ঠিক এই কাজটাই করব। তবে তার জন্য আমাদের কোনো লোহার মেশিনের দরকার নেই, আমাদের মনের কল্পনার মেশিনটাই যথেষ্ট। আর এই ম্যাজিকটার নামই হলো ইতিহাস। তোমরা হয়তো ভাবছো আমাদের স্কুলে তো ইতিহাস বলে কোনো বই নেই, তাহলে এই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বুঝিয়ে বলি। ধরো, তুমি যখন একদম ছোট ছিলে, যখন তুমি কথা বলতে পারতে না, নিজের পায়ে দাঁড়াতে পারতে না, সেই সময়ের কথা কি তোমার নিজের মনে আছে? নিশ্চয়ই নেই। কিন্তু তোমার মা বাবা বা বাড়ির বড়রা তোমাকে সেই সময়ের গল্প বলেন তো, যে তুমি ছোটোবেলায় কেমন দুষ্টুমি করতে, কিভাবে প্রথমবার হাঁটতে গিয়ে পড়ে যেতে। ঠিক এইভাবেই আমাদের এই পৃথিবী যখন ছোট ছিল, মানুষ যখন আজকের মতো জামা কাপড় পরতো না, আমাদের মতো সুন্দর ঘরবাড়ি বা মোবাইল ফোন ছিল না, সেই পুরনো দিনের মানুষেরা কেমন ছিল, তারা কি করতো, কীভাবে বেঁচে থাকতো, সেই সব মজার মজার সত্যিকারের গল্পকে একসাথে বলা হয় ইতিহাস। ইতিহাস কোনো মুখস্থ করার বোরিং বিষয় নয়, কিন্তু এটা হলো আমাদের এই পৃথিবীর একটা মস্ত বড় গল্পের বই। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আসাটা খুব স্বাভাবিক। আজ থেকে হাজার হাজার বছর আগে কি হয়েছিল তা আজকে আমরা জানলাম কি করে? তখন তো কোনো ক্যামেরা ছিল না, কেউ ইউটিউব ভিডিও বানায়নি, এমনকি খাতায় লিখে রাখার মতোও কোনো ভাষা ছিল না। খুব ভালো প্রশ্ন। আসলে যারা এই পুরনো দিনের কথা খুঁজে বের করেন তাদের বলা হয় প্রত্নতাত্ত্বিক। তোমরা যারা ক্লাস 3, 4, 5-এ আছো, আর্কিওলজিস্ট শব্দটা পেয়েছো, এইটা প্রত্নতত্ত্ববিদ, প্রত্নতাত্ত্বিক এগুলির সাথে যুক্ত। সোজা কথায় বলতে গেলে তাঁরা হলেন ইতিহাসের গোয়েন্দা। একজন গোয়েন্দা যেমন চোর ধরতে ছোটে, ক্লু বা সূত্র খোঁজে, এই ইতিহাসের গোয়েন্দারাও তেমনই মাটির তলা থেকে পুরনো দিনের ক্লু খুঁজে বের করেন। মাটির নিচে লুকিয়ে থাকা পুরনো দিনের কয়েন, মাটির ভাঙা পাত্র, রাজাদের তরোয়াল, পাথরের অস্ত্র কিংবা গুহার দেওয়ালে এঁকে রাখা ছবি, এই সব কিছু দেখে গোয়েন্দারা আন্দাজ করেন যে সেই সময়ের পৃথিবীটা কেমন ছিল। এবার তোমরা বলবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই পুরনো দিনের গল্প জেনে আমাদের লাভ কী? আমরা কেন পড়বো এটা? ঠিক তো, লাভ না থাকলে আমরা কেন কোনো কাজ করব? খুব মস্ত লাভ আছে। ধরো, তুমি যখন সাইকেল চালাতে শেখো, তখন একটা গর্তে পড়ে গিয়ে তোমার হাঁটু কেটে গেল। পরের বার যখন তুমি ওই রাস্তা দিয়ে যাবে, তখন কি তুমি আবার ওই গর্তটার ওপর দিয়েই সাইকেল চালাবে? নিশ্চয়ই না, কারণ তুমি আগের ভুলটা থেকে শিক্ষা নিয়েছো। ইতিহাসও আমাদের ঠিক এই জিনিসটাই শেখায়। অতীতে মানুষ কি কি ভালো কাজ করেছে আর কি কি ভুল করেছে, তা জেনে আমরা আমাদের আজকের দিনটাকে আর আমাদের ভবিষ্যৎটাকে আরও সুন্দর করে তুলতে পারি। একটা চারা গাছ মাটির নিচে যতটা গভীরে শিকড় চালায়, ঝড়ের দিনে সে তত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ইতিহাস হলো আমাদের সেই শিকড়, যা আমাদের শক্ত করে বাঁচতে শেখায়। তাহলে আজ আমরা জানলাম ইতিহাস কী। পরের দিন আমরা আমাদের কাল্পনিক টাইম মেশিনের বোতাম টিপে চলে যাব সোজা পাথরের যুগে। দেখব মানুষ কীভাবে জামা কাপড় না পরে বনের মধ্যে ঘুরে বেড়াতো, বুনো পশুর সঙ্গে লড়াই করত। ঠিক আছে,
ক্লাস আজকে এখানে হলো। তোমরা কতটা বুঝেছো, তোমাদের বোঝার ব্যাপারটাকে আরও প্রমিনেন্ট করবার জন্য আমি কতগুলো এমসিকিউ কোয়েশ্চেনের অ্যারেঞ্জ করেছি। একটুখানি আমার সাথে দেখো, প্র্যাকটিস করো, তাহলেই হবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ইতিহাস বলতে আসলে কোন ধরনের গল্পকে বোঝানো হয়? তাহলে বলো কোন ধরনের গল্পকে বোঝানো হয়। এটা হবে অপশান নাম্বার বি বা খ, আমাদের পৃথিবীর পুরনো দিনের সত্যিকারের গল্প। যারা মাটির তলা থেকে পুরনো জিনিস খুঁজে বার করে, ওই যে গোয়েন্দাদের কথা বলছিলাম, ইতিহাসের রহস্য সমাধান করে, তাদের কি বলে? গোয়েন্দা কিন্তু বলে না, গোয়েন্দার মতো। জাদুকর, বিজ্ঞানী, পাহারাদার, তিনটার একটাও না। সঠিক উত্তর হবে প্রত্নতাত্ত্বিক বা ইতিহাসের গোয়েন্দা। এর ইংরেজি শব্দটা কি? আর্কিওলজিস্ট। নিচের কোন জিনিসটি দেখে ইতিহাসের গোয়েন্দারা আগের দিনের মানুষের কথা জানতে পারেন না? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আজকের দিনে কেনা নতুন প্লাস্টিকের খেলনা, এটা তো আজকের খেলনা, কী করে সেটা আগেরটা জানা যাবে? ইতিহাসকে আমাদের জীবনের কিসের সাথে তুলনা করা হয়েছে যা আমাদের শক্ত করে ধরে রাখে? বলো কোনটা হবে? ইয়েস, অপশান নাম্বার সি, গাছের মাটির নিচের গভীর শিকড়। শিকড় যত মজবুত তত ভালো করে আমরা ঝড়ঝঞ্ঝা সামলাতে পারবো। লাস্ট কোয়েশ্চেন আজকের, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া কেন প্রয়োজন? যাতে আমরা আজকের দিন ও ভবিষ্যৎকে আরও সুন্দর করতে পারি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস থাকলো এই অবধি। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে ইতিহাসের সেকেন্ড ক্লাস নিয়ে, সেকেন্ড ভিডিওতে। টাটা, বাই, সকলে ভালো থাকো।